এটা বলতে আমি বাধ্য হচ্ছি যে আমাদের বাংলাদেশের মানুষ আমরা অসাম্প্রদায়িকতা বিশ্বাস করি। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই বিষয়টাকে আমরা সব সময় একসাথে কাজ করার, সেই ৭১ সাল থেকে আমরা যুদ্ধ করেছি, কাজ করে আসছি। ইদানিং আমরা দেখছি যেটা একটা সম্প্রদায়ের মানুষদেরকে সংগঠিত করে, ঐক্যবদ্ধ করে একটা বড় রকমের আন্দোলন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, যেটা কেন জানি না ভারতের যে বক্তব্য বাংলাদেশের বিপ্লব সম্পর্কে, বাংলাদেশের বর্তমান অবস্থার সঙ্গে তার সঙ্গে কিছু মিলে যায়, যেটা বাংলাদেশের এই বিপ্লব ছাত্র জনতার বুকে রক্ত দিয়ে যে অর্জন করা, ফ্যাসিবাদকে পরাজিত করা, সেটাকে অনেকাংশে বিপন্ন করার চেষ্টা করবে। এই কথাটা আমার মনে হয়েছে, এই জন্য আমি বলতে বাধ্য হলাম। আমাকে আজকাল প্রায় বিদেশের সাংবাদিকরা ফোন করেন, বিশেষ করে ভারতের সাংবাদিকরা। তারা এটা বলতে চান যে আমাদের ডক্টর ইউনূস কি ফেল করেছেন, রাষ্ট্র চালাতে পারছেন না। এই ধরনের কথাবার্তা তাদের কাছ থেকে আসে, আমাদের কাছ থেকে জানতে চায়। আমি বললাম যে প্রশ্নই উঠতে পারে না। গোটা দেশের মানুষ তো এখন তার প্রতি তাকিয়ে আছে, আস্থাশীল, এবং আমরা দেখছি যে অত্যন্ত সুন্দরভাবে তিনি চালাচ্ছেন এবং আমরা তাকে সমর্থন করি। মানুষ, যাদেরকে মানুষ সমর্থন দেয়, সেখানে তো আপনার অন্য কোনো কিছু সম্ভাবনা নেই। আপনারা লক্ষ্য করে দেখুন, বিভিন্ন মহল থেকে বিভিন্ন দাবি দেওয়া এখন শুরু হয়েছে। কেন বাবা, এই দাবি দেওয়া তো আগে কেউ করে নাই, এখন নিয়ে আসছো, অপেক্ষা করো, একটা ইলেকশন গভর্নমেন্ট আসুক, তাদের সামনে আসুক। আমার মনে হয় এইটা সকলকে একটু বোঝা উচিত বলে আমি মনে করি। অনেকে বলে যে আগে তো কথা বলতে পারিনি, এখন কথা বলতে পারছি, সেই জন্য আনছি। কিন্তু সেটা করতে গিয়ে এমন অবস্থা সৃষ্টি না হয় যে সেখানে আবার আমাদের একটা স্টেবিলিটি নষ্ট হয়। ফাঁক থাকলেই সেখানে আপনার এই শত্রুরা, যারা আপনার চেষ্টা করছে আমাদের সমস্ত অর্জনগুলোকে আবার ধ্বংস করে দিতে, বিপ্লবকে ব্যর্থতায় পরিণত করতে তারা সুযোগ পেয়ে যায় এবং পাচ্ছে। এবং মাঠ থেকে উঠে রাজনীতি কর্মী হিসেবে আমার এই মাঠের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা আমি কাজে লাগানোর চেষ্টা করি, আমরা কাজে লাগানোর চেষ্টা করি। অনেকেই অনেক কথা বলেন, অনেকে আমাকে পছন্দ করেন, অনেকে করেন না, কারণ আমি কতগুলো যা বিশ্বাস করি সেই কথাগুলো বলার চেষ্টা করি। আমি সোজা কথায় বলি, আমি যে দলের দায়িত্ব পালন করি, এই দলটি একটা পুরোপুরি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, একটা উদারপন্থী গণতান্ত্রিক দল। বিএনপি কোনো বিপ্লবী রাজনৈতিক দল নয়, এই কথাটা মাথায় রাখতে হবে আমাদের। আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা লিবারেল ডেমোক্রেসি চাই, এটাই হচ্ছে আমাদের মূল বিষয়টা। সেই কারণেই কেউ যদি মনে করেন যে বিএনপি রাতারাতি র্যাডিক্যাল হয়ে যাবে, বিপ্লবী হয়ে যাবে, এটা আমাদের পক্ষে সম্ভব না। আমরা ডেমোক্রেসিতে বিশ্বাস করি, গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আমরা কাজ করতে চাই, এবং আমরা মনে করি যে গণতান্ত্রিক ব্যবস্থাগুলো যদি আমরা সঠিকভাবে, সুন্দরভাবে এটাকে চালু করতে পারি, তাহলে সেখানেই আপনার একটা ভালো একটা অবস্থা সৃষ্টি হবে।